हेलो गाइस, वेलकम टू बेंगली यूट्यूब वाले बाबा। आज के कोनो ब्लॉग बनाबो ना এবং আজকে কোনো ইন্টারমেন্ট কোনো ভিডিও বলবো না। আজকে শুধু আমার মনের কথাই বলবো, যেটা আমার নিজে বলতে খারাপ লাগছে প্রচুর। তাও তোমাদের সঙ্গে কথাটা না শেয়ার করলে নিজেকেই কেমন একটা লাগছে, কষ্ট কষ্ট মনে হচ্ছে। আমি এর আগেও আমার 2-3টে ইউটিউব চ্যানেল ছিল, আমি ওতেও প্রচুর ভিডিও আপলোড করেছি, কিন্তু আমার কোনো ভিডিও ভাইরাল হয়নি এবং আমার কোনো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তোমরা জানি না কেন আমাকে সাপোর্ট করছো না, না করলেও কোনো অসুবিধা নেই। কেন এর আগেও আমার 2-3টে চ্যালেঞ্জ ছিল, কোনো মতে কোনো কিছু আমি কমপ্লিট করতে পারিনি, তাই জন্য আমার আইডিগুলো ব্যান্ড হয়ে গেছে। এটা আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি, আমিও জানি এটাতেও তোমরা সাপোর্ট করবে না, এই ভিডিওতেও তোমরা সাপোর্ট করবে না, কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব কেউ কিছুই করবে না, তোমরা ভিডিও দেখবে না। তাই জন্য ডিসিশন নিয়েছি আজ থেকে আর কোনো ভিডিও বানাবো না। কেননা ভিডিও বানাবো কার জন্য? তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে আমি কিসের জন্য ভিডিও বানাবো বলো? ভিডিও আমি কার জন্য বানাচ্ছি? তোমাদের জন্যই বানাচ্ছি। তোমরা যদি ভিডিও না দেখো, না শেয়ার করো, না লাইক করো, তোমরা যদি একটা ভিডিও যদি আমার লাইক করো তাহলে কিন্তু ইউটিউব কোম্পানি দুজনের কাছে পাঠিয়ে দেবে। কিন্তু সেটা তোমরা কেউ ভিডিও দেখছো না, লাইক করছো না, সাবস্ক্রাইব কিছুই করছো না। আমার 5 মাসের আগে আরও 3টে আইডি ছিল, আমি ওতেও প্রচুর কষ্ট করেছি, প্রচুর ভিডিও ছেড়েছি, কিন্তু কোনো মতে কোনো কিছু কমপ্লিট করতে পারিনি। জানি না কেননা আমার ভাগ্য খারাপ মনে হয়, তাই জন্য আমি করতে পারিনি। ভগবান মনে হয় আমার সঙ্গে সাথ দেয়নি। তোমরাও আমার সঙ্গে আশা করি সাথ দেবে না, কেননা এর আগেও আমার অনেকগুলো আমি বানিয়েছিলাম, কেউ আমার একটাও ভিউ আসেনি, একজনও পর্যন্ত আমার ভিডিও দেখেনি। এবার তোমরা বলো, তোমরা যে আমি যে ভিডিও ছাড়ছি, যদি কেউ যদি না দেখো, যদি ভিউ না আসে, তাহলে কি মোটিভেট জাগে, ভালো লাগে? নিজেকে বলো, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তোমরা যদি কেউ একজনও লোক যদি না দেখো, একজনই লোক যদি না সাবস্ক্রাইব করো, তাহলে নিজেকে একটা কেমন খারাপ মনে হয়, ইচ্ছে করে না যে আর ভিডিও বানাবো আর ব্লগ ছাড়বো। তোমরাও এই ভিডিওতে আশা করি কেউ দেখবেও না, কেউ সাপোর্টও করবে না। আমার 1000 সাবস্ক্রাইবও কোনো মতো কোনো কিছুই কমপ্লিট হবে না, আমি জানি। আজকে সেই গরিবের কথাই বলবো। দেখতে পাচ্ছ এখানে পুরো, কি আর বলবো, মনের কষ্টর কথা। আমি বাইরে ছিলাম 5-10 বছর আগে, কিছুদিন হলো বাড়ি এসেছি। বাড়ি আসার পর দেখতে পাচ্ছি আমাদের বাড়িঘর সব কিছু ভেঙে গেছে। বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে, তার জন্য সব কিছুই পুরো ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। এবার যাদের জায়গায়, এটা আমাদের নিজস্ব জায়গা নয়, একজনের জায়গা দিয়েছিল তার জন্য থাকার জন্য, এবং সে এখন বলছে জায়গাটা নিয়ে নেবে, ঠিক আছে। এবার আমাদের বলেছে 10 দিনের মধ্যে এখান থেকে চলে যেতে। এবার আমাদের কোনো জায়গা জমিন কিছুই নেই, প্রচুর গরিব বলতে গেলে, 1 টাকাও নেই কাছে, কোথায় যাব না যাব কিছুই খুঁজে পাচ্ছি না। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো। এখন কি করব আমি নিজে কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কেমন যে তোমাদের বোঝাবো, কেমন যে তোমাদের কথা বলবো, কোনো কিছুই আমার কিছু বুঝতেই পারছি না যে আমি কি বলবো। এখন এতদিনের পরে এসে কেউ আমাকে, একজন এখানকার লোক কেউ আমাকে সাহায্য করছে না, পুরো এক আমি পড়ে গেছি এখানে। এখন আমি থাকবো কোথায়, কোথায় যাব, কোথায় খাবো, কিছুই জানি না, কিছুই জানি না। তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি কিছু করতে পারি। তোমরা আমাকে কমেন্ট করো কি দরকার, কি করার দরকার, এখন আমি কোথায় যাব না যাব, কি করব আমি নিজে কোনো চিন্তা করে উঠতে পারছি না। তোমরা আমাকে কমেন্ট করে কিছু আইডিয়া দাও যে আমি কি করব, এখন কোথায় যাব, কি করলে হয়। এখন আমার কেউ নেই, আমি একাই। এবং এখানে একজন বন্ধু ছিল, ওকে ডেকেছিলাম, ও এসেছিলো। এখন বললো এখানকার জায়গা, যাদের জায়গা সে নিয়ে কাগজে সব লেখা ভর্তি হয়ে গেছে, এবং এখানে আর কোনো থাকা থাকি নেই, তোমাদের যা জিনিসপত্র ছিল সব কিছু ওরা নিয়ে পালিয়ে গেছে। আমি যখন আসি, কিছুদিন আমি দূরে ছিলাম, যখন আসি কিছুই নেই এখানে। যে লোকটা ছিল ওকে ফোন করলাম মালিককে, ও বললো যে দাদা ওখানে আমার কোনো কাজকর্ম হবে, তাই জন্য আমি আর ওখানে আমি আর তোমাকে থাকতে দেবো না। এখন কি করব না করব আমি সেটাই ভাবছি, কোথায় যাব। একজনকে বলেছিলাম এই পিচ হাই রোড যে থাকে, ওই হাই রোডের পাশে একটা জায়গা আছে ওখানে থাকার জন্য, কিন্তু ওখানে থাকতে গেলেও কিছু পয়সা দিতে হবে, ঘর বানাতে হবে। কিন্তু বলতে গেলে আমার কাছে 1 টাকাও নেই, খাবার মতন পয়সা নেই, যে আমি এখন কোথায় যাব, কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছি না। তোমরা সাপোর্ট করো আমাকে, যাতে আমার সাবস্ক্রাইবার সব কিছু যাতে আমার কমপ্লিট হয়ে যায়, আমি যাতে ভাইরাল হয়ে যাই, টাকা যাতে কামাতে পারি, যাতে আমি কিছু করতে পারি। স্বপ্ন অনেক আছে, এখন একা কি করব না করব কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ পুরো এখানে বাগান হয়ে গেছে, পুরো বাগান,
কী যে হবে না হবে কোনো কিছুই বুঝতে পারছি না, কী করে কী করব, কোথায় যাব না যাব, কোথায় খাবো না খাবো, কি বাড়িঘর কি বানাবো কিছুই আমি বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ সব ভেঙে সব কিছু জঙ্গল হয়ে গেছে। এখন কি যে করি তোমরা কমেন্ট করো ফ্রেন্ডস, যে আমি কি করলে এখন হয়, আমাকে কি করা দরকার এখন। তোমরা কমেন্ট করো, ভিডিওটাকে তোমরা শেয়ার করো, লাইক করো। তোমাদের একটা শেয়ার একটা লাইক করলে ইউটিউব আরও দুজনকে পাঠাবে, যাতে সবার কাছে ভিডিওটা যায়, যাতে সবার আমি সাপোর্ট পাই, সবাই যাতে আমাকে সাপোর্ট করুক। আমি এখন কী যে করব এই পর্যন্ত রাখছি। এরপরে যাব এখানে কিছু লোকজনের সঙ্গে দেখা করব এবং কথাবার্তা বলবো। এখন খাবার জন্য কিছু পয়সা ম্যানেজ করতে হবে, কোথাও যেতে হবে। কী যে করি কোনো কিছু বুঝতে পারছি না। দেখতে পুরো ভেঙে পুরো হয়ে গেছে। আর কি তোমরা সাপোর্ট করো আমার, যাতে সব কিছু কমপ্লিট হয়ে যায়। অনেক দিন ধরে চেষ্টা আছে, 4-5টা ভিডিও ছেড়েছি, কোনো মতোই কোনো কিছু ভাইরাল হচ্ছে না। তোমাদের চেষ্টায় থাকলাম, তোমরা যদি ভাইরাল করো আবার ভিডিও বানাবো, নইলে আমি যে কী করব কোনো কিছুই মাথা আমার কাজ করছে না। তোমরা সাপোর্ট করো।